নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ঠাকুর ঘরে প্রদীপ কোন মুখে আপনারা রাখবেন। বাস্তুশাস্ত্র এবং সনাতন ধর্ম অনুসারে ঠাকুর ঘরে প্রদীপ রাখার এবং তার শিখার মুখের সঠিক দিক নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রদীপের মুখ বা শিখা পূর্ব দিকে রাখা সবথেকে শুভ বলে মনে করা হয়। পূর্ব দিকে মুখ করে প্রদীপ জ্বালালে আমাদের মানসিক শান্তি বৃদ্ধি পায়, স্বাস্থ্য ভালো থাকে এবং আয়ু বাড়ে। প্রদীপের মুখ উত্তর দিকে রাখলে ঘরে সুখ সমৃদ্ধি আসে, আর্থিক উন্নতি ঘটে এবং চাকরিতে বা ব্যবসায় সাফল্যের সম্ভাবনা বাড়ে। কোনো বড় বা ছোট দেনা বা ঋণ থেকে মুক্তি পেতে প্রদীপের মুখ পশ্চিম দিকে আপনারা রাখতে পারেন। সাধারণত পূজার সময় প্রদীপের মুখ দক্ষিণ দিকে রাখা একেবারেই উচিত নয়। বাস্তু বিশেষজ্ঞদের মতে দক্ষিণ দিকে প্রদীপের মুখ রাখলে সংসারে অমঙ্গল, ক্ষতি বা অশান্তি নেমে আসতে পারে। কেবলমাত্র পিতৃপুরুষদের উদ্দেশ্যে বা বিশেষ জম পূজার জন্য এই দক্ষিণ দিক ব্যবহৃত হয়। মনে রাখবেন, সর্বদা ভগবানের মূর্তির ছবির ডান দিকে প্রদীপ স্থাপন করা উচিত। প্রদীপ কখনোই সরাসরি মাটিতে রাখবেন না। প্রদীপের নিচে সবসময় একটি ছোট পাত্র, থালা বা চালের আসন দেওয়া উচিত। তাহলে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।